গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে অতিরিক্ত গরমে আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে। আজ নিয়ে চলে এসেছি আমার লক্ষ্মী ঠাকুরের ঘট আমি কিভাবে পাতি এবং ডিটেলসে আমি দেখাবো আমার ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে লক্ষ্মী পুজো করি এবং লক্ষ্মীর ঘট পাতি। তো সেটার উপরেই আজকের ভিডিওটি করেছি। তো দুটো আমি মালা গেঁথে নিয়েছি, মানে ঠাকুরের জন্য আমার যেহেতু দুটো মা লক্ষ্মী, তো তাই দুটো মা লক্ষ্মীর জন্য আমি দুটো মালা গেঁথে নিয়েছি। আর এদিকে যে পাত্রে আমি ঘরটা পাতবো সেই পাত্রে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এদিকে আমি ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ব, স্মাইল উইথ ড্রাগন। তো বোনের নামটা আমি একটু জানার চেষ্টা করব। তো যদি পারো তো পরের ভিডিওতে অবশ্যই তুমি আমাকে জানিও তোমার নাম কি। তুমি একটা আইডি থেকে আমাকে কমেন্টই করেছো, তুমি লিখেছো বোন তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, মা লক্ষ্মী তোমাকে ভালো রাখুক। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো এরপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন আঁকার পর আমি পান পাতা নিয়েছি, তো তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর বেলপাতার মধ্যেও আমি 5টা নয় 3টে ফোঁটা দিয়ে নিয়েছি। আর এদিকে আমি আম্রপল্লবের মধ্যেও আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। তবে 8টি পাতা ছিল, একটি পাতা আমাকে ফেলে দিতে হয়েছে কারণ বিজোড় সংখ্যক নিতে হয় পাতা। তো আমি 7টি আম্রপল্লব নিয়েছি। আর এদিকে 5টা দূর্বা নিয়ে নিচ্ছি। তো দূর্বার মধ্যে আমি একটু সিঁদুর দিয়ে আমি যে পাত্রে ঘরটি বসাবো সেই পাত্রের মধ্যে রাখবো। তবে আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থাকে তো গঙ্গা মাটি দিয়েও, মানে এই পাত্রের মধ্যে একটু গঙ্গা মাটি দেবেন, তো তার মধ্যেও এই ধান দেবেন আর 5টা দূর্বা দেবেন। তো দিয়ে তার মধ্যেও লক্ষ্মীর ঘট পাতা যায়। যেহেতু আমার কাছে নেই তাই আমি ওই পাত্রের মধ্যেই 5টা দূর্বা আর ধান দিলাম। আর আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল যে আমার এই কন্টেনার দুটোর মধ্যে কি থাকে, তো আমি বলে দিচ্ছি। তো আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি খুলে রেখেছি, একটার মধ্যে অখণ্ড চাল আছে আর একটার মধ্যে সিঁদুর আছে। এটা আমার লক্ষ্মী পুজোর দিন কাজে লাগে। তো এই যে আমি জলপূর্ণ করে দিলাম ঘরটি। তো জলপূর্ণ করে দেবার পর এর মধ্যে আমি যেগুলো দেব সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, খুব ক্লোজভাবেই দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্মী করি এর মধ্যে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তবে অনেকেই আমাকে প্রশ্ন করেন দিদি সুপারি আর এই করি কি করব। যতদিন ইউজ করা যায়, মানে যতদিন না নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা ততদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায়। যখন নষ্ট হয়ে যাবে তখন জলে দিয়ে দিতে পারো। তো দিলাম একটা কাঁচা কয়েন 16 আনা আর দিলাম একটু অখণ্ড চাল। তবে আপনারা চাইলে এর মধ্যে 1 গাঁট হলুদ দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু নিয়ম নেই তো তাই আমি কিন্তু ওই 1 গাঁট হলুদ দিলাম না, আমার বাড়ির যেটা নিয়ম সেটাই দিলাম। আর পান পাতা, বেলপাতা এবং এর মধ্যে আমি সুপারি দিচ্ছি। যেহেতু আমাদের কাঁঠালি কলা দিতে নেই মা লক্ষ্মীর ঘটে, তো তাই আমি সুপারি দিচ্ছি। আর সুপারির মধ্যেও আমি একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর মা লক্ষ্মীর ঘরটি আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো এরপর একটু মা লক্ষ্মীর ঘটের উপরেও একটু দূর্বা দিয়ে দিলাম। তো আমার বাড়িতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে আমার লক্ষ্মীর ঘট পাতি তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে জবাটা দেখতে পাচ্ছেন, এই জবাটা আজকে বোধহয় আমার মা লক্ষ্মী ফুটিয়ে দিয়েছে বলা চলে। এই জবাটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। তো আজকে বৃহস্পতিবার, তো এই জবাটি পেলাম তাই মা লক্ষ্মীকে আমি নিবেদন করলাম। তো এবারে আমি ঘরটি সাজিয়ে নিচ্ছি। তো এর ফাঁকেও আমি আরও একটি কমেন্ট পড়ব। তো আমার মিষ্টি একটি বোন জ্যোতির কমেন্টটি পড়ব। জ্যোতি আগের ভিডিওতে জানিয়েছো যে দিদিভাই ভাইয়ের ছবি পোস্ট করেছো তাতে কোনো কমেন্ট করা যাচ্ছে না, ওতে গাইডলাইন করে দিয়েছে গো। যেহেতু বাবু ছোট তো তাই ইউটিউব থেকে একটা থাকে, গাইডলাইন করে দেয়। কারণ বাচ্চাদের উল্টোপাল্টা তো কথা বলা যায় না। অনেকেই হয় কি যখন পোস্ট করা হয় ছবি কোনো বাচ্চাদের, অনেক সময় অনেক মানুষ কি বলবো বাজে মন্তব্য করে। সেই বাজে মন্তব্য যাতে বাচ্চাকে না করা হয়, বাচ্চার মধ্যে যাতে এফেক্ট না পড়ে, তাই জন্য ওটা ইউটিউব থেকে অটোমেটিক্যালি গাইডলাইন পড়ে যায় যে করা যাবে না। যদি বাবুর সঙ্গে আমার ছবি থাকতো বা ওর বাবার ছবি থাকতো তাহলে হয়তো এই গাইডলাইনটা থাকতো না।
তো এটা আমার মাথায় ছিল না। তো যাই হোক, আর কি করা যাবে। তা তুমি আমার আগের ভিডিওতে অবশ্যই তুমি শুভেচ্ছা জানিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন মোনালিসা। মোনালিসাও ভাইকে অনেক আশীর্বাদ করেছো। তো মোনালিসা, তুমি আমার অনেক ভালোবাসা নিও আর এইভাবেই ভাইকে আশীর্বাদ করো, ও আগামী দিনে যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয়। তো এরপরে আপনারা তো দেখতেই পেলেন আমি একটু চন্দন গুলে নিলাম, কারণ যেহেতু আমার চন্দন বাটার কিছু নেই, তো একটু গুলে নিলাম। চন্দন গুলে নিয়ে আমি একটু বেলপাতা এবং মায়ের যে লক্ষ্মী মায়ের যে দুটো মালা গেঁথে রেখেছিলাম তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম, মানে ছিটিয়ে দিলাম। তো এরপরে আমার মা লক্ষ্মীকে আমি যে ভোগ নিবেদন করব, তো সেটা আমি একটু রেডি করে নিচ্ছি। সিজনাল ফল যেগুলো আমার কাছে ছিল তো সেগুলোই দেব এবং মিষ্টি হিসেবে বাতাসা নিবেদন করব। তো আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি যেভাবে মা লক্ষ্মীর সেবা দিয়ে থাকি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, অতিরঞ্জিত করে কোনো কিছুই আমি দেখাচ্ছি না। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, সুজাতা। সুজাতা লিখেছ, আমার আরও একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে দুটো মা লক্ষ্মীকে কি একই আসনে বা সিংহাসনে বসাতে নেই? তুমি আলাদা রেখেছো তাই বললাম। হ্যাঁ গো, একই সিংহাসনে বা একই বেদিতে দুই মা লক্ষ্মী রাখা যায় না, তাই আমি আলাদা রেখেছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজাতা তোমাকে। আশা করছি তুমি সময় পেলেই আমাকে এইভাবেই কমেন্ট করবে আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপরে আপনারা তো দেখতেই পেলেন আমার ভোগ এবং আমার সমস্ত কিছু মায়ের জন্য, মানে লক্ষ্মী মায়ের জন্য যা কিছু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর মা লক্ষ্মীর ঘরটা মায়ের কাছে তুলে দেব। তবে আজকের দিনে মানে মা লক্ষ্মীর আজকে লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারের কথাই বলছি। তো যদি পারেন আপনারা তিলের প্রদীপ যদি পারেন অবশ্যই জ্বালাবেন। এই দিনে তিলের প্রদীপ জ্বালালে অত্যন্ত ভালো এবং শুভ বলে মানা হয়। তো আমি মা লক্ষ্মীর ঘরটি তুলে দিচ্ছি। যেহেতু আমি উলুধ্বনি দিতে পারি না, জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে মায়ের ঘরটি আমি মায়ের কাছে তুলে দিলাম। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মঙ্গল সামগ্রী হিসাবে এখানে আমি ধান এবং কড়ি, 16 আনা এবং 1 গাঁট হলুদ আমি রেখে দিয়েছি। আর এই পাশটিতে আমি আপনারা দেখতেই পাবেন যে কি রেখেছি, এখানেও আমি লক্ষ্মী করি এবং রূপোর কয়েন 12 মাস মায়ের কাছে থাকে। তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো ডান পাশ বাম পাশ করে আমি রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীর এই যে সিঁদুর এবং অখণ্ড চাল যে কন্টেনারে থাকে, তো সেটাও আমি তুলে দিলাম। আর মাকে একটু আজকে সিঁদুর পরিয়ে দেবো। আমি প্রতি বৃহস্পতিবারেই এইভাবে মাকে সিঁদুর পরিয়ে দিই। আর যেটা দিয়ে আমি সিঁদুর পরাচ্ছি সেটা হলো রূপোর কাঠি, মায়ের জন্যই করানো হয়েছে। তো মায়ের রূপোর অনেক গয়না আমি গড়িয়েছি, তো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো আরও কিছু গয়না আমার গড়াবার ইচ্ছা আছে, দেখা যাক মানে মায়ের পুজোর সময় যদি আমি গড়িয়ে দিতে পারি। তো এরপর মাকে আমি মালা পরিয়ে দিলাম, মানে 2 মাকেই মালা পরিয়ে দিলাম আর আমার 2 মাকেই আমি সাজিয়ে দেবো। তো এই মাকেও আমি বেলপাতা দূর্বা দেবো। যেহেতু 2 মা লক্ষ্মীর কাছে ঘট পাততে নেই, একটা মা লক্ষ্মীর কাছেই ঘট পাততে হয়, তো তাই আমি এই মা লক্ষ্মীর কাছে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো এরপরে আমি আরও একটি কমেন্ট পড়ব। তো আমার আরও একটি মিষ্টি বোন চামেলি। তো চামেলি লিখেছে, খুব ভালো লাগলো দিভাই, খুব সুন্দর সেজে উঠেছে তোমার ভগবানের সিংহাসন, ফুলে ফুলে ভরে উঠেছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমার এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মায়ের বেদিটি মানে সিংহাসনে যে মাকে রেখেছি সুন্দর করে মায়ের জায়গাটা আমার ছাদ বাগানের ফুল দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার 2 মাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সীমার কমেন্টটি পড়ব। সীমা বাবুকে জানিয়েছে, শুভ জন্মদিন বাবু, ভালো থেকো সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সীমা, তোমাকে অনেক আদর অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এবং তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। তো এরপরে সারিতাদির কমেন্টটি পড়ব। দিভাই লিখেছে, নাইস ভিডিও। অসংখ্য ধন্যবাদ দিভাই আপনাকে, আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই মাঝে মধ্যে আমাকে কমেন্ট করবেন। তো এরপর মাকে আমি ভোগ নিবেদন করলাম এবং মায়ের ঘটেও জল দিলাম। তো এরপরে আমি ধূপ দ্বীপ দুটোই জ্বালিয়ে নিচ্ছি এবং নিয়ে আমি একটু আরতি করব। তো আপনাদের এই ভিডিওতে আমি
আমার আরও অনেক বোন আশীর্বাদ করেছে আমার ছেলেকে, তাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ছেলেও আন্টিদের সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে এবং ভালোবাসা জানিয়েছে। তো এরপরে আমি আরতিটি করে নিচ্ছি আমার দুই মা লক্ষ্মীকে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আপনারা বৃহস্পতিবার দিন অবশ্যই ধুনো দেবেন। আমি আজকে ধুনো দিয়েও আরতি করে নেব। তবে পুজোর শেষে অবশ্যই আপনারা লক্ষ্মীর পাঁচালি পরে নেবেন। আমিও আজকে লক্ষ্মীর পাঁচালি পরে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।